চলো আজ কথা বলি নারুতো অ্যানিমের 11টা ভুল নিয়ে, আর এগুলো একদম রিয়েল মিস্টেক হতে হবে। ভিডিও পজ করলে যে বাজে অ্যানিমেশন বা অদ্ভুত ফ্রেম দেখা যায় সেগুলোকে ভুল হিসেবে ধরা হবে না, কারণ ওগুলো ইচ্ছে করেই ওভাবে বানানো। তাছাড়া ভায়োলেন্ট বা মারামারি দৃশ্য সেন্সর করা বা ওই জাতীয় কিছু ভুল হিসেবে গণ্য হবে না, কারণ ছোটদের দেখার উপযোগী করার জন্য ওইগুলো ইচ্ছে করেই করা হয়েছিল। তো চলো এবার শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1, কাজেকাগের আউটফিট। তোমাদের যদি মনে থাকে নারুতো পার্ট 1-এ যখন চুরিন এক্সামের সময় কাজেকাগে, যেটা আসলে ছিল ছদ্মবেশী ওরোচিমারু, তার দলবল নিয়ে আসে, তখন তার রোব বা পোশাক ছিল সাদা আর নীল রঙের। কিন্তু এটা কালার গ্রেডিং এর একটা বড় ভুল, কারণ কাজেকাগের পোশাক নীল হওয়ার কথা না, সবুজ হওয়ার কথা। সে ল্যান্ড অফ উইন্ড বা বাতাসের দেশের স্যান্ড ভিলেজের লিডার, তাই তার পোশাক সবুজ হওয়াটাই লজিক্যাল। মিজুকাগের পোশাক নীল হওয়াটা মানানসই, কারণ সে ল্যান্ড অফ ওয়াটার বা পানির দেশের লিডার। এমনকি নারুতো শিপুডেনের কাজেকাগে রেস্কিউ আর্কেও আমরা গারাকে সেই ভুল নীল পোশাকেই দেখি। অ্যানিমেতে এই ভুলটা পরে শুধরে নেওয়া হয় 5 কাগে সামিট আর্কে, তখন মিজুকাগেও সেখানে উপস্থিত ছিল। তাই হয়তো অ্যানিমেটররা ভেবেছে, ওহ এবার গারাকে তার আসল সবুজ রংটাই দিতে হবে, না হলে মিজুকাগের সাথে কালার মিলে গেলে অদ্ভুত লাগবে। কিন্তু এটা একটা বড় ভুল ছিল। মাঙ্গাতে আমরা দেখেছি কাজেকাগের পোশাক সবসময় সবুজ ছিল, যা ল্যান্ড অফ উইন্ডকে রিপ্রেজেন্ট করে। এটা নিশ্চিতভাবেই অ্যানিমেটরদের সচেতন সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি এটাকে ভুল হিসেবে ধরেছি। তারা পরে এটা পরিবর্তন করেছে, মানে তারা বুঝতে পেরেছিল যে তারা ভুল করেছে। তবে সম্ভবত তারা নীল রং বেছে নিয়েছিল, কারণ হিরোজেনের লাল সাদা পোশাকের সাথে সবুজের চেয়ে নীল রঙের কন্ট্রাস্ট বা বৈপরীত্য ভালো ফুটে উঠত। লাল আর নীল একে অপরের বিপরীত হওয়ায় দেখতে কুল লাগতো, কিন্তু তবু এটা সবুজই হওয়া উচিত ছিল। মিস্টেক নাম্বার 2, এরোডেন্সে আই। যখন ওরোচিমারু ফার্স্ট আর সেকেন্ড হোকাগেকে হিরোজেনের সাথে লড়াই করার জন্য ফিরিয়ে আনে, তখন তাদের দেখতে একদম সাধারণ জীবিত মানুষের মতোই লাগছিল। তাদের চোখ স্বাভাবিক ছিল এবং দেখে মনে হয়নি কোনো সমস্যা আছে। কিন্তু এরপর ওয়ার আর্ক বা যুদ্ধের সময় আমরা দেখি প্রত্যেকটা এরোডেন্সে করা ক্যারেক্টারদের চোখ সাদা হওয়ার বদলে কালো। এটা বোঝায় যে ওকে, এই লোকগুলো এই পৃথিবীর নয়, এরা মৃত, এদের ফিরিয়ে আনাটা ঠিক হয়নি। কিন্তু চুরিন এক্সামের সময় তোবিরামা আর হাসিরামার ক্ষেত্রে এটা দেখা যায়নি, অথচ মাঙ্গাতে কিন্তু শুরু থেকেই তাদের চোখ কালো ছিল, ঠিক যেমনটা ওয়ার আর্কে দেখা গেছে। অ্যানিমেতে কেন জানি তাদের চোখ কালো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা এমন না যে তারা কয়েকটা সিন ভুল করে ফেলেছে, বরং প্রত্যেকটা সিনে তাদের চোখ সাদা ছিল। তাই এটা নিশ্চিতভাবে তাদের ইচ্ছে করে করা একটা ভুল। কেন তারা এটা করলো আমার কোনো ধারণা নেই, কারণ কালো চোখে এরোডেন্সে ক্যারেক্টারদের আলাদা করে দেখা যায় আর দেখতেও কুল লাগে। আমার মতে পিওরো স্টুডিওর এটা বেশ বোকা একটা সিদ্ধান্ত ছিল। মিস্টেক নাম্বার 3, ইটাচির মাঙ্গেকিউ শারিঙ্গান। ইটাচি তখন ভিলেজ ছাড়ার পর প্রথমবার লি ভিলেজে আসে এবং আসুমা, কুরেনাই ও কাকাশিকে আক্রমণ করে। পরে গাই সেন্সেও আসে, তখন সে কাকাশির বিরুদ্ধে সুকুমি ব্যবহার করে। এটা নিঃসন্দেহে মাঙ্গেকিউ শারিঙ্গানের একটা অ্যাবিলিটি, কিন্তু অ্যানিমে দেখার সময় মনে হয় মাঙ্গেকিউ শারিঙ্গান বুঝি শারিঙ্গানেরই কোনো একটা শক্তিশালী ভার্সনের নাম, কারণ তখন ইটাচির শারিঙ্গান দেখতে হুবহু সাধারণ 3 টমই শারিঙ্গানের মতোই লাগছিল। তারা শুধু শারিঙ্গান চোখগুলোকে ভেসে বেড়ানোর একটা অদ্ভুত মন্টেজ দেখায়, যেন কোনো ইলুশন বা মায়া তৈরি হচ্ছে। এটা বেশ অদ্ভুত লাগে, কারণ ইরাচির মাঙ্গেকিউ শারিঙ্গান দেখতে কেমন তা আমরা সবাই জানি। আসলে কিশিমোতো যখন মাঙ্গাতে এই সিনটা আঁকছিলেন, তখনও তিনি ইটাচির মাঙ্গেকিউ শারিঙ্গানের ডিজাইন ফাইনাল করেননি। তাই মাঙ্গাতে খেয়াল করলে দেখবে ইটাচি যখন কাকাশির বিরুদ্ধে মাঙ্গেকিউ ব্যবহার করছে, তখন তার চোখ ফোকাসের বাইরে বা অনেক দূরে দেখানো হয়েছে, যাতে ডিজাইনটা বোঝা না যায়। কিন্তু অ্যানিমেতে কিশিমোতোর মতো চোখটা লুকিয়ে না রেখে তারা ভুল চোখ দেখিয়ে দিল, যেটা দেখতে অদ্ভুত লাগে। অথচ সাসকের ফ্ল্যাশব্যাকে যখন আমরা আসল রিভিলটা পাই, সেটা কিন্তু দারুণ ছিল। মিস্টেক নাম্বার 4, রাসেঙ্গান নাকি চিরোরি। এই সিনটা আমার খুব প্রিয়, কিন্তু অ্যানিমেতে এটাকে একটু গুলিয়ে ফেলা হয়েছে। নারুতো যখন প্রথমবার সঠিকভাবে রাসেঙ্গান ব্যবহার করে কাবুটোর উপর এবং সুনাডেকে বাঁচায়, সেটা ছিল একটা এপিক দৃশ্য। কিন্তু অ্যানিমেতে দেখে মনে হয় নারুতো যেন কাবুটোর উপর চিরুরি ব্যবহার করছে। রাসেঙ্গান ব্যবহার করার সময় নারুতোর হাত থেকে বিদ্যুৎ বের হতে দেখা যায়, যা দেখতে একদম চিরুরির মতো লাগে। কি আর বলবো, এখানে অ্যানিমেশনটা একটু ঘেটে ফেলেছে। হয়তো রাসেঙ্গানের ব্লো বা আঘাত দেখানোর বাজেট ছিল না, তাই আগে থেকে তৈরি থাকা চিরুরি ইফেক্ট ব্যবহার করেছে। কিন্তু মাঙ্গাতে এটা একদম পারফেক্ট রাসেঙ্গানের মতোই ছিল। কাবুটোর পিঠের পিছনে চাকরা দ্রুত ঘূর্ণন, কিন্তু অ্যানিমেতে হঠাৎ করে বিদ্যুৎ কোথা থেকে এলো কে জানে। নারুতো কবে চিরুরি শিখলো ভাই। মিস্টেক নাম্বার 5,
কাকাশির উল্টো মাঙ্গেকেও শারিঙ্গান। 5 কাগে সামিট আর্কে কাকাশি বনাম সাসকের ফাইটের সময় সাসকে যখন সুসানোর অ্যারো মারে, কাকাশি কামুই ব্যবহার করে সেটা সরিয়ে দেয়। ওই নির্দিষ্ট সিনে তার মাঙ্গেকেও শারিঙ্গানের কালার বা রং উল্টে গিয়েছিল। তার চোখের প্যাটার্ন ছিল লাল আর বাইরের অংশ ছিল কালো, যা আসলে ঠিক উল্টো হওয়ার কথা। এটা অ্যানিমেশনের একটা অদ্ভুত মিস্টেক, কারণ শটটা বেশ কিছুক্ষণ ছিল, তবুও তারা এটা ঠিক করেনি। যদি খুব দ্রুত কোনো শট হতো তবে মেনে নেওয়া যেত, কিন্তু পুরো সিনটাতে কেউ কিছু বলল না। তারা নিশ্চয় খেয়াল করেছে, কিন্তু হয়তো ঠিক করতে অনেক খরচ হবে এই ভেবে তারা এইভাবে ছেড়ে দিয়েছে। মিস্টেক নাম্বার 6, ওবিতোর হাতের রং পার্ট 1। এটা মাঙ্গা আর অ্যানিমে মিলিয়ে বেশ জটিল একটা ভুল। ওবিতোর হাতের রং 9 টেলস অ্যাটাকের সময় যখন মিনাতো আর ওবিটোর ফাইট হয়, মিনাতো ওবিতোর একটা হাত ধ্বংস করে দেয়। অনেকেই বলে এটা অ্যানিমের ভুল, কারণ মিনাতো ওবিতোর বাম হাত ধ্বংস করেছিল, কিন্তু জেটসুতে তৈরি হাতটা তো ছিল ডান হাত, তাই রাসেঙ্গানে গলে যাওয়া বা ধ্বংস হওয়া হাতটা ডান হাত হওয়ার কথা ছিল, যেটা পাথরের নিচে চাপা পড়েছিল এবং পরে হোয়াইট জেটসুর শরীর দিয়ে ঠিক করা হয়েছিল। কিন্তু এটা আসলে অ্যানিমের ভুল না, কারণ মাঙ্গাতেও ওবিটো ওই ফাইটে তার বাম হাতই হারায়। দেখে মনে হয় ওটা জেটসুর হাত, কিন্তু তার ওই হাতটা তো জেটসুতে রিপ্লেস করা হয়নি, তাই এটা অদ্ভুত লাগে। হয়তো কিশিমোতোই খেয়াল করেননি আসলে কোন হাতটা দেখানোর কথা ছিল, তাই বাম হাত এঁকে ফেলেছে। তবে এটা অ্যানিমের ভুল নয়। মিস্টেক নাম্বার 7, ওবিতোর হাতের রং পার্ট 2 বা আসল ভুলগুলো। কিন্তু 7 নম্বরে ওবিতোর হাত নিয়ে আরো বড় সব ভুল আছে। ওবিতো যখন লিভ ভিলেজে অ্যাটাক করে তখন তার ডান হাতটা সাদা ছিল না। আমি চামড়া রঙের কথা বলছি না, আমি লিটারালি সাদা রঙের কথা বলছি, যেটা হোয়াইট জেটসুর রং হওয়ার কথা। কারণ আগেই বলেছি তার অর্ধেক শরীর হোয়াইট জেটসুতে তৈরি। মাঙ্গার কালার্ড ভার্সনেও এটা ভুল ছিল। আবার ওয়ার আর্কের শেষের দিকে যখন ডিএমএস ওবিটো কাগুয়ার সাথে ফাইট করছিল এবং তার গায়ে শার্ট ছিল না, তখন দেখা যায় তার শরীরের অর্ধেক অংশ আসলেই হোয়াইট জেটসুর মতো সাদা। অথচ যুদ্ধের মাঝখানে যখন নারুতোর রাসেঙ্গান আর কামুই কম্বোতে ওবিটোর স্লিপ বা হাতা ছিঁড়ে যায়, তখন তার হাতটা সাদা ছিল না, স্কিন কালারের ছিল। এটা মাঙ্গা এবং অ্যানিমে দু জায়গাতেই ভুল ছিল। সবচেয়ে বড় সমস্যা হলো তার বাম হাত নিয়ে, যেটা মিনাতো উড়িয়ে দিয়েছিল। সেটা তো জেটসুতে রিপ্লেস করার কথা না, কিন্তু পরে দেখি সেটা একদম নর্মাল হাত হয়ে গেছে। অর্থাৎ ওবিটোর হাত নিয়ে প্রচুর অসঙ্গতি আছে। মিস্টেক নাম্বার 8, ওবিটোর মুখের দাগ। ওবিটোকে নিয়ে 8 নম্বর ভুলটা হলো তার মুখের দাগ বা স্কার ভুল দিকে দেখানো। স্টুডিও পিয়েরো আক্ষরিক অর্থে ভুলে গিয়েছিল যে ওবিটোর শরীরে ডান পাশ পাথর নিচে চাপা পড়েছিল, বাম পাশ না। এটা সত্যি অদ্ভুত, কিন্তু আমি যদি বলি ভুলটা দাগের দিকে নয়। হ্যাঁ, সবাই জানে ওবিটোর মুখের ডান পাশে বড় একটা দাগ আছে, কিন্তু জেটসু আর মাদারা যখন ওবিটোর সেবা করছিল তখন হঠাৎ তার মুখের বাম পাশেও একটা দাগ দেখা যায়। মজার ব্যাপার হলো মাঙ্গাতেও কিন্তু বাম পাশে ওই দাগটা ছিল। এটা মাঙ্গার ভুল নয়, কারণ শুরুতে বড় পাথর নিচে তার শরীরের অর্ধেক অংশ থেতলে গিয়েছিল ঠিকই, কিন্তু পরে যখন কাকাশি আর রিন চলে যায় তখন পুরো গুহাটা ধসে পড়েছিল এবং আরো পাথর ওবিটোর গায়ে পড়ে। এতে তার শরীরের অন্য পাশেও আঘাত লাগে। সেটা ডান পাশের মতো অতটা ভয়াবহ ছিল না, কিন্তু একটা পাথর তার মুখের বাম পাশে লেগে দাগ তৈরি করেছিল। মাঙ্গাতে দেখা যায় ওটা পার্মানেন্ট কোনো দাগ না, বরং কেটে ছিঁড়ে যাওয়ার মতো। কিন্তু অ্যানিমেতে ভুলটা হলো তারা ওই দাগটাকে এমন ভাবে দেখিয়েছে যেন ওটা ডান পাশের দাগটার মতোই পার্মানেন্ট বা স্থায়ী। এর ফলে মানুষ বিভ্রান্ত হয়ে ভাবে যে অ্যানিমেতে বুঝি ওবিতোর মুখের দিক গুলিয়ে ফেলা হয়েছে। মিস্টেক নাম্বার 9, মাদারা রিনেগান মিস্টেক। যখন মাদারা অ্যালায়েন্স বা যৌথ বাহিনীর সাথে ফাইট করছিল এবং সবাইকে হারিয়ে দিচ্ছিল, তখন অনুকি তাকে উপরের দিকে ধাক্কা মারে আর নারুতো তার উপর রাসেঙ্গান ব্যবহার করে। মাদারা তখন সুসানো দিয়ে সেটা ব্লক করে। এই সিনের আগে মাদারা তার বেস বা সাধারণ 3 টমই শারিঙ্গান ব্যবহার করছিল, কিন্তু অ্যানিমেতে অনুকি যখন তাকে উপরে ঠেলে দেয় ঠিক ওই মুহূর্তে ক্যামেরা যখন মাদারার দিকে ফোকাস করে তার চোখে রিনেগান দেখা যায়, কিন্তু তখনও সেখানে রিনেগান থাকার কথা ছিল না, সাধারণ শারিঙ্গান থাকার কথা। যেহেতু পুরো সিরিজে মাদারার চোখে সাধারণত রিনেগানই থাকে, তাই অ্যানিমেটররা হয়তো ভুল করে ভেবেছে ওহ এটা তো রিনেগান সিন হবে, যদিও সিনটা খুব দ্রুত চলে যায়। কিন্তু অনেকেই প্রথমবার দেখার সময় এটা খেয়াল করেছে এবং অবাক হয়ে ভেবেছে আরে ওটা কি রিনেগান ছিল। মাদারার আসল রিনেগান রিভিলের আগেই এই ভুলটা সারপ্রাইজটা নষ্ট করে দেয়। এপিসোড 322-এ যখন আমি এটা প্রথম দেখি আমি সাথে সাথে ভুলটা ধরে ফেলি, কারণ আমি ক্যারেক্টারদের চোখের দিকে বেশি খেয়াল করি। এটা একটা দুর্ভাগ্যজনক ভুল যা গল্পের সাসপেন্স কিছুটা কমিয়ে দেয়। মিস্টেক নাম্বার 10, মাদারার গ্লাভস। মাদারা যখন প্রথমবার
ডিপ ফরেস্ট ইমার্জেন্স ব্যবহার করে, তখন খুব ছোট একটা সিনে দেখা যায় মাদারার হাতে গ্লাভস নেই। এটা অদ্ভুত, কারণ নিনজা হিসেবে মাদারা সবসময় গ্লাভস পরে থাকে। পরের সিনেই আবার তার হাতে গ্লাভস দেখা যায়, তাই বোঝাই যাচ্ছে এটা একটা ভুল, যদিও তেমন বড় কোনো ব্যাপার না। মিস্টেক নাম্বার 11, শেষে কাকাশির হেডব্যান্ড। সিরিজের একদম শেষের দিকে ভ্যালি অব দি এন্ডে নারুতো আর সাসকের ফাইটের পর যখন সূর্য ডুবছে, তখন একটা সিনে কাকাশির কপালে লিভ ভিলেজের হেডব্যান্ড দেখা যায়। তুমি হয়তো ভাববে, তো কাকাশি তো লিভ ভিলেজেরই, তাই না? কিন্তু না, তখন তার অ্যালায়েন্স বা যৌথ বাহিনীর হেডব্যান্ড পরা থাকার কথা ছিল। এটাও খুব বড় কোনো ভুল নয়, কিন্তু ভুল তো ভুলই, কারণ এরপরই কাকাশিকে আবার নর্মাল অ্যালায়েন্স হেডব্যান্ড পরা অবস্থায় দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড টাটা।